नमस्कार बंधुरा मनिका पाल चैनेले आपनादेर जानाई अनेक अनेक स्वागत। आज के आमी एकटी पनीरेर रेसिपि निये चले एसेछि आर रेसिपिटी तैरी करते दूध तो लागबेई ना, बानानो किन्तु खूबई सहज, खेतेও किन्तु दारुण टेस्टी हय। आशा करछि रेसिपिटी देखे आपनादेরও खूब भालो लागबे। चलुन ताहले शुरू करा जाक। ताहले बंधुरा आजकेर पनीरेर रेसिपि बानानोर जोन्नो आमी एकटी पेঁপে निये निয়েছি। এই পেঁপেটিকে এবারে খোসা ছাড়িয়ে কেটে নিব। প্রথমে আমি পেঁপের দুই দিকটাকে কেটে নিচ্ছি। এবারে পেঁপেটাকে মিডল থেকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁপের পনির বানানোর জন্য এরকম কচি পেঁপে নিয়ে নিতে হবে। এবারে পেঁপের খোসা ছাড়িয়ে নিচ্ছি। পেঁপেটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে টুকরো টুকরো করে কেটে নিব। দেখুন এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁপেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটি মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি পেঁপের টুকরোগুলো। মিক্সির জারে নিয়ে আমি ভালো করে পেস্ট করে নিব। আমি মিক্সিতে করে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে করেও পেস্ট করে নিতে পারবেন। দেখুন পেঁপেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। এবারে একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পনিরটা খেতে দারুণ টেস্টি হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর কিছুই দেওয়ার দরকার নেই। এবারে সব উপকরণগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো দলা ভাব না থাকে। সম্পূর্ণ মিশ্রণটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটি স্টিলের থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। থালাটার গায়ে ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। এবারে যে পেঁপের মিশ্রণটা বানিয়ে রেখেছি এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিয়েছি। এবারে হাতের সাহায্যে সমান করে নিচ্ছি। দেখুন থালাতে ভালো করে সমান করে বসিয়ে দিয়েছি। গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এবারে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে যে পনির তৈরি করার জন্য থালাটা রেডি করে রেখেছি থালাটা বসিয়ে দিচ্ছি এই স্ট্যান্ডের উপরে। এবারে ঢাকা দিয়ে 15 মিনিট জাল করে নিব। 15 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। দেখুন পনিরের মিশ্রণটা সুন্দর টান ধরে গিয়েছে। পনিরের মিশ্রণটা তৈরি হয়ে গেল। হাতে একটুকু লেগে যাচ্ছে না, তার মানে পনিরের মিশ্রণটা ঠিকঠাক তৈরি হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে একটি ছুরি নিয়ে নিয়েছি আর এর সাহায্যে এই মিশ্রণটিকে পনিরের শেপে কেটে নিব। কেটে নিয়েছি, এবারে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর পনিরগুলো তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে। এই পনিরগুলো দেখে কেউ বুঝতেই পারবে না এগুলো যে পেঁপে দিয়ে তৈরি হয়েছে। বাচ্চারা তো অনেক সময় পেঁপে খেতে পছন্দ করে না, কিন্তু পেঁপে দিয়ে এইভাবে পনির বানিয়ে রান্না করলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খেয়ে নেবে। সবগুলো পনিরকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো পনির উঠিয়ে নিয়েছি। পনিরগুলো দেখতে কত সুন্দর হয়েছে। গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে এক এক করে পনিরগুলো দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা পনির একসঙ্গে দিয়ে দিয়েছি। পনিরগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়িয়ে দেওয়া যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। পনিরগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি। এক পাশ হয়ে গেল, এবারে উল্টে দিচ্ছি। পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেল। এবারে উঠিয়ে নিচ্ছি।
দেখুন সবগুলো পনিরকে ভেজে নিয়েছি। পনির ভাজা তেলে আর অল্প তেল দিয়ে দিচ্ছি। আমি পনিরের তরকারিটি নিরামিষভাবে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করে নিতে পারবেন। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা। ফোড়ন ভাজা হয়ে গেল, এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো। মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টমেটো সস। আপনাদের কাছে টমেটো থাকলে টমেটো দিয়ে দিতে পারবেন, আমি এখানে সস দিয়ে দিয়েছি। সস দিলেও কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। এবারে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিব। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি। মশলার সঙ্গে পনিরগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘিটা দিলে কিন্তু খেতে ভালো টেস্টি হবে। এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা সামান্য একটু জল। ঝোলের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই পনির রান্নাটি কিন্তু খুবই সহজ সরলভাবে তৈরি করছি। পনির রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। এবারে কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিব। দেখুন বন্ধুরা, পনির রান্নাটি একদম তৈরি হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, পেঁপে দিয়ে পনির বানিয়ে রান্না করেছি। এই রান্নাটি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে। আপনারাও একবার ঘরে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা, রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।